হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি ভিডিওটা স্টার্ট করছি, রেসিপিটা বানানো শুরু করছি। তো আপনারা ফুল রেসিপিটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখে। তো চলুন স্টার্ট করি। তো আমি নিয়ে নিচ্ছি এখানে মসুর ডাল। ডালটাকে এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এখন আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে মসুর ডাল আমার ভিজানো হয়ে গেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিল ভিজানো। তো আমার ডালটা ভিজানো হয়ে গেছে। এখন আমি এটাকে বেটে নেব। আর আলু লাগবে আমাদের। আমি এটাকে বেটে বড়া করব, বড়া করে তারপর তরকারি করব। তো এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। আমি জানি আপনারা অনেকেও বানিয়েছেন রেসিপিটা। তো আমি আরেকবার বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাই। তো চলুন আমার সাথে থাকবেন। এখন গ্রাইন্ডার নিয়ে নিলাম আর মসুর ডালটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। একটা পেস্ট করব। তো বেশি স্মুথ করব না, পেস্টটা একটু রাফলি থাকবে জিনিসটা, বেশি স্মুথ করব না, স্মুথ করলে ভালো লাগবে না খেতে। তো আমি ডাল নিয়ে নিয়েছি, একটু জল দিব, জলটা দিয়ে তারপরে এটাকে পেস্ট করব। তো এটাকে আমি ব্যাটার বানাচ্ছি, কিন্তু এটা আরেকটু করব। এটা এতটুকু হবে, কিন্তু আরেকটু করব, আরেকটু করলে জিনিসটা পারফেক্ট হবে। আচ্ছা, এখন হয়ে গেছে। এটা হয়ে গেছে। দেখুন এটা কনসিস্টেন্সিটা কীরকম রেখেছি আমি। এই যে একটু দানা দানা থাকবে, বেশি মিক্স করিনি, একটু দানা দানা রেখেছি। আমার ডাল বাটা রেডি হয়ে গেছে। তো এখন আমি আলু কাটবো, আলুটাকে কেটে নিই, তারপর আমাদের রেসিপিটা স্টার্ট হবে, রান্নাটা স্টার্ট করব। আমি ডালটাকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি এখন আলু ছুলে নিচ্ছি। আলুগুলোকে ছুলে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। তো দেখুন আমি সব আলুগুলো ছুলে নিয়েছি। এখন আমি এটাকে ডুমো ডুমো করে কেটে নেব। ব্যাস এইভাবে কাটলেই হয়ে গেল। তো আমার এইভাবে সবগুলো আলুগুলোকে কাটা হয়ে গেল। তো এখন আমি ডালটার মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে একটু পেঁয়াজ দিতে পারেন, আমি আর দিলাম না, আমি এরকমই করব। সামান্য একটু কালো জিরা দিয়ে দেবো এটাতে, কালো জিরা দিয়ে দিলাম। আমি কখন কখন পেঁয়াজ দিয়েও করি, আজকে পেঁয়াজ ছাড়া করব ভেবেছি। এখন আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল, সাদা তেল। তো আমি এখন বড়াগুলো ভাজবো, যার জন্য একটু তেল বেশি দিচ্ছি। আমি পরে তেলগুলোকে নামিয়ে রেখে দেবো। তেলটা গরম হচ্ছে। তো আপনারা বলবেন আমাকে, আপনারা আমার ভিডিওসগুলো কোথা থেকে দেখছেন, আমার ভিডিওসগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখুন বন্ধুরা, আমি এখন বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি। এখন আমি তেলটাকে মিডিয়াম করে দেব। বড়াগুলো খুব বেশি বড় দিচ্ছি না, তরকারি করব তো তরকারি করলে এমনি বড় হয়ে যায়, ঝুলে দেওয়ার পর সাইজগুলো বড় হয়ে যায় বড়ার, তার জন্য একটু ছোট ছোট করে দিচ্ছি। আপনারা যদি বড় করে সাইজ দিতে চান দিতে পারেন। এই বড়া তো বানানোর পর এমনি এমনি শেষ হয়ে যাবে কতগুলো। এইটুকু দিলাম আমি, এখন দিয়ে ভেজে নিচ্ছি, তারপর আবার বাকিগুলো দিয়ে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি যে কয়টা হচ্ছে আস্তে আস্তে করে উঠিয়ে দিচ্ছি, আর আগুনটাকে আমি এখন মিডিয়াম করে দিচ্ছি, ভিতর থেকে যাতে জিনিসটা কুক হয়ে যায়, কাঁচা না থাকে। তো এই জন্য আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। সবগুলো উল্টানো যাবে না, যেগুলো একটু নিচটা ইয়ে হয়েছে, শক্ত হয়েছে, সেগুলোকে আমি উল্টে দিচ্ছি। কড়াইটা নড়ছে, যার জন্য একটু ধরে নিলাম। হ্যাঁ, এবার আমি একে একে সবগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব। রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা যারা যারা ট্রাই করেননি
অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে আপনাদের। তো ফ্রেন্ডস, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তরকারি করব, তার জন্য বেশি ভাজছি না। আপনারা যদি শুধু শুধু খান তাহলে আরেকটু ফ্রাই করতে হবে, গোল্ডেন কালার, যেটা এইভাবে এতটুকু ফ্রাই করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি আরও কয়েকটা বড়া ভেজে নিলাম, ভেজে তুলে রাখছি। তো আমার বড়া ভাজা হয়ে গেছে দেখুন। আর কিছুটা বড়া আমি এখানে ভাজছি, এই যে দেখুন কিছুটা বড়া আমি ভাজছি এখন। এগুলো আমি এমনি রেখে দেবো, তরকারিতে দেবো না। তো আমার বড়া ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে দিয়ে তরকারি বানাবো। দিলাম, এটাতে সরষের তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব আলু। তো আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাতে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব, ফ্রাই করব। তো ঢেকে ঢেকে ফ্রাই করব, আলুটা বয়েল হয়ে যাবে। তো ঢেকে দিচ্ছি আমি। তো একবার চেক করে নিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি একবার, আরেকবার ঢাকতে হবে, না হলে আলুগুলো বয়েল হবে না। তো আমি আরেকবার ঢেকে দিব এখানে। টমেটোকে একটু রেড হওয়া অবধি একটু ফ্রাই করে নিচ্ছি, তারপর আমি তুলে রাখবো না, মশলা দিয়ে দেবো, একসাথে ঝোল হয়ে যাবে। চলো, এটুকু ফ্রাই করে নিলাম, এখন আলু দিয়ে দেবো মশলা। তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো মশলাটা একটু নাড়াচাড়া করে এবার ঝোল দিয়ে দেব। পকোড়া দিলে, বড়াগুলো দিলে গ্রেভিটা সোক করে নেবে, তার জন্য একটু আমি জলটা বেশি দিচ্ছি। তো গ্রেভিটা বয়েল হয়ে গেছে, এখন আমি একটু নুনটা চেক করেছিলাম, নুনটা একটু কম হয়েছে, একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দিয়েছি, এখন কিছুটা আলু আমি ম্যাশ করে দেব। আলুগুলো অল্প গলিয়ে দিলে গ্রেভিটা একটু ঠিক হবে, খেতেও ভালো হবে। আলুগুলো একটু শক্ত শক্ত লাগছিল, তার জন্য আমি আরেকবার একটু ঢেকে দিচ্ছি। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো। পকোড়াগুলো দিয়ে দিলাম গ্রেভিতে, একটু ফুটলে গরম মশলা দেবো আর একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো বয়েল হয়ে গেছে, তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিলাম ঘি। এখন এটাকে একটু কভার করে সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর সার্ভ করে নেব। গরম গরম খাবো, খুব মজা হবে, খুব মজা হবে। স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম, 5 to 10 মিনিট থাকবে এইভাবেই, তারপর নামিয়ে নেব। আমার রেসিপি রেডি হয়ে গেছে, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।